কত টাকা ছিল? 1,80,000 নগদ টাকা? হ্যাঁ। সেটা কি কোনো প্যাকেট ব্যাগে কিছু মোড়ানো ছিল? ব্যাগের মধ্যে আমার অ্যাকাউন্ট, বই আছে, তারপরে আমার বাড়ির লোকের প্যান কার্ড আছে, আধার কার্ড আছে। আপনাকে ফলো করছিল কেউ ব্যাংক থেকে? না, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আবারও অসচেতনতা আর সেই সুযোগের সদ্ব্যবহার করে খোদ পুরসভার মধ্যে থেকেই পুরো কর্মীর পিএফের তোলা নগদে 1,80,000 টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। একের পর এক চুরির ঘটনা ঘটলেও অসচেতনতা এখনো, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাংক থেকে ফলো করে দুষ্কৃতীরা তাদের কাজ হাসিল করে যাচ্ছে। দিনে দুপুরে শান্তিপুর পৌরসভার ভিতর থেকে পৌর কর্মী স্কুটির বাস্কেট তালা দিয়ে রাখা থেকে 1,80,000 টাকা ছিনতাই। ঘটনা নদিয়ার শান্তিপুর পৌরসভার প্রকাশ্য দিবালোকে ব্যস্ত শহরে মাঝেই এই ঘটনা। জানা যাচ্ছে নদিয়ার শান্তিপুর পৌরসভার পৌরকর্মী শান্তিপুর পটেশ্বরী তলা নিবাসী উত্তম কুমার সরকার আজ চিকিৎসাজনিত কারণে ব্যাংক থেকে প্রায় 1,80,000 টাকা তুলে নিজের স্কুটির ডিকিতে তালা দিয়ে রেখে পৌরসভায় তার কাজের বিভাগে প্রবেশ করেন। তবে তার ঘর থেকে স্কুটিটি দেখা যায়, সেই কারণেই হয়তো কিছুটা বিশ্বাস জন্মেছিল। সেই টাকা ব্যাগের মধ্যে ছিল, তার সঙ্গে স্ত্রীর আধার কার্ড, প্যান কার্ড, বেশ কিছু পৌরসভার কাগজপত্র ছিল। এরপরে গাড়ির ডিকি খুলতেই চক্ষু চড়ক গাছ, দেখেন ভিতরে থাকা ব্যাগ এবং টাকা, কাগজপত্র কিছুই নেই। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পৌরসভা এলাকায়। জানানো হয় পৌরপতি, উপপৌরপতি সহ শান্তিপুর থানায় রীতিমতো দিনে দুপুরেই ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে একজন উঁচু লম্বা সাদা জামা পরে বয়স্ক অথচ সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি এবং অপরজন কালো জামা পরে অপেক্ষাকৃত বেটে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে ঢুকতে বেরোতে দেখা যায় পুরসভায়। তবে স্কুটির কাছে কোনো সিসি ক্যামেরা না থাকায় এখনো বিষয়টি পরিষ্কার নয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নাকি ব্যাংক থেকে তুলেছিলেন টাকাটা? হ্যাঁ। কটার সময়? এই তো 12:25-এ বেরিয়েছি। তুলে এখানে ডিকির মধ্যে রেখেছেন? আপনি তো পৌরসভার স্টাফ। আমার ঘরে চলে গেছি, আমার ঘর থেকে তাকিয়ে আমি একটু দেখতে পাচ্ছি, গাড়ি দেখা যায় এখান থেকে। তো সেক্ষেত্রেও কিছু দেখেননি? তো পৌরসভার আমি এবার কাজে চলে গেছি, ভাই সই করতে যাচ্ছি। কত টাকা ছিল? 1,80,000 নগদ টাকা? হ্যাঁ। সেটা কি কোনো প্যাকেট ব্যাগে কিছু মোড়ানো ছিল? ব্যাগের মধ্যে আমার অ্যাকাউন্ট, বই আছে, তারপরে আমার বাড়ির লোকের প্যান কার্ড আছে, আধার কার্ড আছে। আপনাকে ফলো করছিল কেউ ব্যাংক থেকে? না, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। কত টাকা ছিল বললেন? 1,80,000 পুরোটা ধরে নেই? 1,80,000 আমি তুললাম। ডিকি আর মধ্যে আর কিছু গুরুত্বপূর্ণ ছিল? না, গুরুত্বপূর্ণ তো আমার ডিকিটা কি এমনি খোলা যায় না চাবি দিয়ে খুলতে হয়? চাবি দিয়ে। চাবি ছাড়া কোনোভাবেই খোলা যায় না? না। যখন আপনি প্রথম লক্ষ্য করলেন, কিভাবে লক্ষ্য করলেন? আমি এলাম, মানে কি আপনার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে নাকি? টাইম হয়নি, টাকা আছে তো। হ্যাঁ। আমি রাত্রে যাবো, এরকম ভাবে আমি জায়গাকে করবো। আগে বলে নিন, তারপরে এরকম করলাম, করে লক খুললাম, টাকাটা এখানে রেখেছিলাম এই ফাঁকে না, কিন্তু এই ব্যাগ দিয়ে আমি ছিল, ব্যাগটা তুইছিলাম এই জায়গাটা, এই ফাঁকে রাখলাম, এই জায়গাটা রেখে লকটা দিয়ে এরকম টেনে টেনে দেখে নিলাম। এতগুলো টাকা আপনি তো টাকা রেখেছি? বলছি এতগুলো টাকা এর আগেও কখনো কি এরকম বেশি পরিমাণ টাকা? কোনোদিন রাখিনি। তাহলে আজকে বাড়িতে রেখে আসেননি কেন? বললাম আমি দেখে আমার ঘরে গিয়ে বলবো, তো তখন তো যাবো। কত নাগাদ এটা? আর এমনি বাড়ি যাওয়ার টাইম কখন আপনার? আপনি যেতেন কখন? ছুটি আমি যাবো তো 2:30। ভেবেছিলেন তখন বেরিয়ে যাবেন? এবার ডিগি আমি টাকা রাখতেই যাবো। আচ্ছা, এদিকে 10-15 মিনিট কাজ করি, মানে টিফিনের সময় বাড়িতে গিয়ে টাকাটা রেখে আসবেন? হ্যাঁ, 10 না, টিফিনের আগেই যাবো, গিয়ে আবার চলে আসবো। টাকাটাই রাখছি। আচ্ছা। আর যদি টাকাই রাখতে না যাবো তাহলে টাকা তো ঘরে নিয়ে যেতাম। হ্যাঁ, আমাদের ঘরেই নিয়ে নিতাম। মানে আপনাদের কি ব্যবসার আছে নাকি? হ্যাঁ, ব্যবসার টাকা নাকি অন্য পারপাসে কিছু? না, আমার অফিসের টাকা আমি দরখাস্ত করেছিলাম 1,80,000, আচ্ছা, 1,80,000 তুলে। সেই টাকাটা তুলে কিছু কাজে লাগাতেন? কারণ কাজে লাগানোর জন্য। আচ্ছা, কি নাম আপনার? নাম কি? আমার নাম উত্তম কুমার। শান্তিপুর থানার জানিয়েছেন? হ্যাঁ, এসছে। আচ্ছা, আর কমপ্লেন করবেন তো? কমপ্লেন তো করতেই হবে। আর সিসি ক্যামেরাগুলো খতিয়ে দেখা চলছে, কারণ এর থেকে তো বাইরে যায়নি না। আচ্ছা, কি নাম বললেন আপনার? আমার ভালো নাম উত্তম কুমার পাওয়ানি, ডাক নাম উজ্জ্বল। আর কোন ডিপার্টমেন্টে কাজ করেন পুরসভায়? আমি ওই গেট পাচ্ছি ধরে।
আচ্ছা, শান্তিপুর পৌরসভার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।